নিখিলেশ দাঁড়িয়ে আছে বুড়ো কদম গাছটার তলায়। বছর 60-এর অনুপমা স্তব্ধ, ঠান্ডা হয়ে গেছে শরীর। মৃত্যুর পর নাকি পাল্টে যায় চেহারা, চোখ দুটো সাদাটে প্রাণহীন। মাংসের পচা গন্ধ আসার আগে বিছিয়ে দেওয়া হয় রজনীগন্ধা। নিখিলেশ দাঁড়িয়ে আছে বুড়ো কদম গাছটার তলায়। বছর কয়েক আগেও অনুপমার হাসিতে মুগ্ধ হতো নিখিলেশ। 44 বছরের বিবাহিত জীবন, সুখ ছিল ওদের ডানায় ডানায়। অফিস থেকে ফেরার পথে নিখিলেশ 6 নম্বর বাসটা মিস করতে ইচ্ছে করে। ওই টাকায় কিন্তু একটা গোলাপ, নয়তো কিছু লাল নীল টিপের পাতা। রঙিন টিপ ভালোবাসে অনুপমা। কত রঙের শাড়ি, কত রঙের টিপ। তারপর সমু এলো কোল আলো করে। শখের টিপে জমতে থাকলো রাজ্যের ধুলো। হয়তো সেদিন নতুন ঘড়িটা ভেঙে ফেলে কত মারটানাই খেলো সমু। নিখিলেশের মনে পড়ে সমুর মাধ্যমিক নিয়ে অনুপমা সে কি টেনশন। তারপর আরো আরো পরীক্ষা, চাকরি, বিয়ে, আলাদা থাকা। নিখিলেশ ভাবছে বুড়ো কদম গাছটার তলায় দাঁড়িয়ে। বাঁশ কাটার শব্দ, দড়ি, ধূপ, চন্দন, খই, বল হরি হরি বল ধ্বনি। দু একজন সান্ত্বনা দেয়, সমু আসেনি, আসবে না। ভিডিও কল করে মাকে শেষবারের মতো দেখেছে। নিখিলেশ ভাবছে বুড়ো কদম গাছটার তলায় দাঁড়িয়ে। চির বিদায় দেবার পালা অনুপমাকে। কয়েক মিনিট, ইলেকট্রিক চুল্লি, সব শেষ। পকেটে হাত রাখে নিখিলেশ, বের করে টিপের পাতাটা। কিনেছিল কালই, পরিয়ে দেয় অনুপমার হাড় ওঠা কপালে। নিখিলেশ অনুভব করে অনুপমা আজ আরো অনেক বেশি সুন্দর শেষ সাজে। ইতি টানবে না এখানেই, ওপারে যে শহর আছে সেখানে আবার মিলবে তারা। নিখিলেশ ফিসফিস করে বলে স্ত্রীর কানে, ততদিন ভালো থেকো অনুপমা।